আজকে জিনেদা কবি ভক্ত এসছেন, সবাইকে শ্রদ্ধা ভক্তি আমরা ভালোবাসা জানিয়ে কবি গান আরম্ভ করব। যারা পিতৃতুল্য এসছেন, যারা মাতৃতুল্য এসছেন, সবাইকে আমার অন্তরে অন্তরের স্থল থেকে প্রণাম জানিয়ে আগে কবি পথে এগিয়ে যাই। যিনি সহদেব বাবু, তার আহ্বানে আপনাদের চরণে একটি ঠাঁই পেয়েছি। সন্তান বলে আমরা কবি শব্দ কিছুই জানি না, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর যিনি ঈশ্বর, তিনি আমাদের পারের কান্ডারি হয়ে চালাবেন। তিনি যদি কৃপা করেন, হ্যাঁ, আমাদের মুখ থেকে কিছু বেরোবে। তিনার কৃপা ছাড়া, হ্যাঁ, দয়া ছাড়া কোন শিল্পী বড় হতে পারে না। তাহলে বসুন, কোন বিষয় আজকে শুনবেন, কোন পালা শুনবেন বলবেন। মান মাতুর নৌকবিলাস সতী ধর্ম অম্বাভিষ্য দ্রৌপদীর বস্ত্র হরণ শিব দুর্গা স্বামী স্ত্রীর ঝগড়া, কোন পালা? আর সেই পথে যাবো। তাই জানেন আজকে লাগবে যে কেমন চীন ভারতী হলো তাই। চিনি নাই, ভারত আছে, তাই আর কে আছে? দেখো দেখো, একটা আড়িয়া একটা গাই। হারামজাদা বলে কেন চিনি নেই, ভারত আছে, একটা আড়িয়া একটা গাই। মানে স্ফুলিঙ্গে আমি আজকে না 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 এদিকে ষাঁড় বললে তো ঠিক আছে। হ্যাঁ, আড়িয়া ভাষাটা খারাপ ভাষা দাদা। সত্যি কি খারাপ? আচ্ছা তোমানকে এদিকে কি কहो গো? ষাঁড় বলে না না, কইলেও আমি শুনবো নি নাকি গো? তোমানকে আমানকে একই কথা। রাস্তা দিয়ে যখন যাবে ये साला मुंडी आड़े काइनू बाड़ी रे पूरा धान खेत शेष कर देबे। कहो कि ना दादा? आड़िया कहो तो। আরে সত্যি কথা বল। জানেন এসে গেছে কাঞ্চন রানী, এসে গেছে কাঞ্চন রানী। আজকে শোনাবে কবিতা। শোনা নকল শোনা, মেজে কষে দেখবো। বলুন কোন বিষয় তাহলে শুনবেন? সে বাবু যে মান হোক। আচ্ছা ঠিক আছে, বাবুর প্রস্তাব আমরা দরখাস্ত নোট করে নিয়েছি। এবার বলুন, একজনের কথাতে করে যাবে না, কারণ নিয়ে এসছেন, যেটাই বলবো সেটাই আজকে করবো। মান মাত্র নৌকো বিলাস তো আপনারা প্রায় পসারা গানে শোনেন। ঠিক কইছো, ঠিক কইছো। কৃষ্ণলীলা এগুলো নৌকা বিলাস প্রায় গ্রামে গ্রামে অনুষ্ঠান চলছে, হচ্ছে। পসরা গান হয়েছিল গো, বড়াই হয়েছিল এখানে হয়েছিল। হ্যাঁ হয়েছিল গো। হোক না মহাভারত, একটা বিচিত্র ইতিহাস। মহাভারত দাদা, মহাভারতের রস যে বুঝে সে তার বুঝে। ওখানে কৃষ্ণ রয়েছে, সব রয়েছে, দুঃশাসন থাকবে এক ধারে, দ্রৌপদী থাকবে, আর সেই পথে যাবো। তাই বিচিত্র ইতিহাস, মহাভারত হবে দেশ ভারত, হবে দেশ ভারত, হবে পুরাণ, হবে বর্তমান। আর যদি মহাভারতের কথা বলি না, একটু পরে ফুটা গোলা সম্বল কেমন হবে। বলে গাইব কবি মনে ভাবি, কবির কল্পনা গাইব কবির মনে ভাবে, কবে কল্পনা, গাইব কবির মনে ভাবে, কবে কল্পনা। নারী পুরুষের করব দ্বন্দ্ব, নারী পুরুষের করব লড়াই, দেখবে নিজে স্বর অজনা, আজকে শুনবে নিজে স্বর অজনা। তাই কবির কল্পনা। নারে পড়তে করব বাবা, নারে পড়তে করব বাবা, তোর মানে দাদা সজনা, আতুন জানে দাদা বিজনা, কবির কল্পনা, গাইব কবির মনে ভাবে, কবে কল্পনা। মাগো কোথায় আরম্ভ করবো জানে?
কথা বলবেন না দাদা। না। এই কলিযুগ আরম্ভ হওয়ার পূর্বে প্রায় 2000 বছর আগে হ্যাঁ মা এই দেশে শুনবেন, আপনাদের মতো মেয়েকে বাজি রেখে যেখানে জুয়া খেলা হয়, তাই জুয়া খেলা হয় তাই শুনবো সবাই, জুয়া খেলা হয় তাই শুনবো সবাই। আমি যদি হেরে যাই বাজি রাখলাম, আমি বিষয় সোনা দেবো, ধন দৌলত দেবো, আর কি দেবো? রাজ্য দেবো। হ্যাঁ। আর কি দিব? শেষে না পেয়ে উপায় হ্যাঁ মা নিজের স্ত্রীকে বাজি রাখলো। দাদা এমন খেলা হতো, এখনকার দিনে কি এরকম খেলা হয়? দাদা বউ বাজির কথা বলে আগে ফাটাফাটি হবে, তারপরে খেলা হবে। এখনো হয়, হ্যাঁ বিড়ি বাজি রেখে হয়, হ্যাঁ, মুরগি বাজি করে হয়, টাকা পয়সা বাজি রেখে হয়, চেনাচুরও হয়, চেনাচুর বাজি। নিজের স্ত্রীকে বাজি রেখে খেলা হয় না। যদি বাজিতে অন্যজন যদি জিতে যায়, সেই মেয়েটাকে দেখে কি হবে অবস্থা? দাদা 80-84 বছরের বুড়ার পো যদি থায়, সেই মেয়েটাকে দেখে খালি উড়া চুম খায়, বলে কে রে ঘরে ঘরে বউ, তুই কত কথা কউ, হবে তো হউ, নালে মশারির কুড় খুলে দৌ, তোর ফোনে 2টা মশা খাও। আর কি কই যাও? মার খেয়ে মরবি তাই। শুনবো সবাই আমার খেয়ে মরি তাই শুনবো সবাই। আর মহাভারত মানে একটা রাজনীতির লড়াই। দাদা আজকের দিনে এত রাজনীতি কোথা থেকে এসছে? কে যে শিখিয়েছে? রাজনীতির লড়াই চলছে আমাদের ভারতবর্ষে, বিশ্বে চলছে। কে শিখিয়েছে? বাবু করে একটা দল, হ্যাঁ, সে বাবু করে একটা দল, হ্যাঁ, আমার বউ করে একটা, মায়েরাও বেরিয়ে পড়ছে ঝান্ডা নিয়ে। হ্যাঁ, আমি করছি একটা দল না, হ্যাঁ, এত দল কোথা থেকে এলো? কে সৃষ্টি করছে? কে করেছে? হ্যাঁ, এ নেতা। হ্যাঁ, জানেন আপনারা কত প্রাণ বলি দিচ্ছে এই দেশের হাজার হাজার যুবক যুবক ছেলেরা রাজনীতির জন্য? হ্যাঁ কিনা বাবা? হ্যাঁ। সব মহাভারত থেকে এসছে। দাদা নেতা ছিল একজন, কে গো? তিনি কৃষ্ণ ভগবান। দাদা বিদায় গৌর বিমানন্দে বলুন হরি হরি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন পথে পথে। এই, ব্যক্তিগত আমার নাম আজকে বাগাম্বর দাস। মাগো এই বাগাম্বর দাস নিয়ে কথা বলবো না, না, ভূমিকা নিতে হবে। তবে তো লড়াই হবে। হ্যাঁ, আর আমি এখন আপনাদের কাছে যে মহাভারতের যুব নেতা, আমি দুঃশাসন সাজলাম তাই। আরে মেয়েটা মহাভারতের মহানায়িকা, হ্যাঁ, এর নাম কি? উনি আজকে দ্রৌপদী। ও দ্রৌপদী, ঠিক চিনেছি। হ্যাঁ, যাকে বাজি রেখে তাস খেলা হয়, হ্যাঁ, যাকে বাজি রেখে জুয়া খেলা হয়, হ্যাঁ, তাকে যদি বেওয়ারিশ মাল বলি কোনো অসুবিধা হয়? কি গো? তাই তো। মালকে বাজি রেখে তো খেলা হয়। তাই তো, অসুবিধা হয় না। দাদা ছিল মানি দুর্যোধন। তার বড় বড় ধন, লম্বা লম্বা ধন। খোকা, ধন শব্দের অর্থ বলেছ, আর বলো না ব্যাখ্যা করে। না, আরো ধনের ছাতা গোটা চাপটা চুলকুটা। তিনি মানি দুর্যোধন ছিল, তার অনেক ধন সম্পদ ছিল। ভেঙে যায় মচকায় না। না, তাই দুর্যোধন বলেছিল দুঃশাসন পঞ্চ পাণ্ডব পাশা খেলায় দ্রৌপদীকে হারিয়ে ফেলেছে, খেলাই জিতেছি আমরা, জিতার বস্তু আমাদের অধিকার। যাবে আচ্ছা, দ্রৌপদীকে জোর করে হস্তিনাতে নিয়ে আয়। চতুর্দিকে খোঁজ করি, শুনুন সর্বজন, রান্নাঘরে
লুকিয়েছিল দ্রৌপদী কেমন গোহতাই দ্রৌপদী কেমন আহার রান্নাঘরে লুকিয়েছিল, রান্নাঘরে লুকিয়েছিল, দ্রৌপদী কেমন গো, দ্রৌপদী কেমন। সম্পর্কে উনি বড় বৌদি মাতৃ সম বৌদি বৌদি বলি যখন ছুটে গেলাম কোথায় সেই বৌদি কোথায় সেই বৌদি ও বৌদি গো হঠাৎ গিয়ে হ্যাঁ। এ আমাদের বৌদি, ও বৌদি হ্যাঁ দেখো বৌদির চপে চুল চাপে। মায়ের অবশ্যই ঠিক করে কথা উনি বড় বৌদি হ্যাঁ পুত্র সম আমরা দেব হ্যাঁ উনি মা হ্যাঁ আমরা যে ছেলে আর, উনি যে গুরু হ্যাঁ আজকে শিষ্য আমরা ইনি হচ্ছে বৌদি। সম্মান দিয়ে বলবো তাই তোমাকে যে বলবো তাই শুনবে সবাই, তোমাকে যে বলবো তাই শুনবে সবাই। বেশি বলবো না তুই একটি কথা জিজ্ঞাসা বলো বৌদি হ্যাঁ বৌদি তোমার ঘরে কি হবে? বৌদির ঘরে কি হচ্ছে? তোমার স্বামীরা পাশা খেলায় তোমাকে হারিয়ে ফেলেছে হ্যাঁ সসম্মানে আমাদের সঙ্গে নিয়ে যেতে এসছি তুমি যাবে কি না বলো? যদি না যাও চুলের মুঠি তোর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো দাদার কাছে ডাক, হ্যাঁ তোর কোনো বাবা আসবে হ্যাঁ। শুনবে সবাই, আর কোনো বাসবে নাই, শুনবে সবাই। শালা পড়ে গেছিস ওদের কোপে বৌদি তোকে রক্ষা করে কোন ধরন বাপে? বলে দিতে আমাদের কোপে, আর কাদের কোন ধর্ম আছে বলে দিতে আমাদের কোপে। ওরে সাপে ও বৌদি হারে এদিকে এই ঘোড়া সাপে খাবে তোকে। ভবিষ্যৎ জ্বালা আমি লালা যদি বিচলিত করে মন কামিনী কাঞ্চন। তবে বৌদিকে দেখতে মন্দ নয় বসে আছে রাজবালা হাতে তার পঞ্চবালা, গলায় দুলে মোটর মালা, কানে ঝুমকো দেড়ি। কপালে সিঁদুরের ফোঁটা আহা বৌদি তোমার কি রূপের ছোট্টা। কটি দেশে ঘাগরি আটা দেখো দেখো বৌদি পরা ঢাকাই শাড়ি। কি বলবো শাড়ির খবর দাদা গো ফুল পাড়া তার জবর জবর। আসমানি সেই কারিগর সাবাস লো তার সানা, নদীর পাচা পেরে সাদা বাহার তার কাছে লাগে না আর। হ্যাঁ, দেখতে মজা আটকোলা তার বানা হ্যাঁ বলে ঝিলিক মারে নাংমা চিটা আমার বৌদি এমন শাড়ি পরেছে পুরা তার ব্লাউজ কাটা। বৌদি যে শাড়ি পরে, বৌদি যে শাড়ি পরেছে দেখা যায় তার সৌটা, দেখা যায় তার সৌটা। ঝিলুক মারে নামাতে তা কত লাগে পেছন কাটা। ওদিকে সাড়ে পরে, ওদিকে সাড়ে পরে, দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার সৌটা, দেখা যায় তার নাভিটা, দেখা যায় তার কার মায়েরা মাথায় দিত ঘুমটা আগেকার মাথা দেখো ভাটা। এখনকার বৌদিরা, এখনকার বৌদির মাথা দেখো ল্যাংটা, দেখা যায় তার পইতা। ও দাদা এনে কি বামন লোক? বাজে কথা বললে তুমি কেন? সব মায়েদের মাথায় দেখো ঘুমটা হ্যাঁ 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 ঘুমটা দেখেছি, কিন্তু আমার বৌদি বুঝে দেখো মা তার। গো, লজ্জা যে নারীর ভূষণ মা হ্যাঁ আপনারা ধরে রেখেছেন খুব ভালো। সে মা ঠিক করছে এখন করলে হবে, আগে আমাদের দেখিয়ে দেবেন তারপরে করবেন না, এটা ঠিক না। আর এইসব মেয়েরা হ্যাঁ মা গো, ঘুমটা তো মানে না, স্বামী মানে না, শাখা পরে না, আহা, সিঁদুর দেয় না, না গেল গেল সব গেল যুগটা রসা তলে চলে গেল। আহার বদলে চলে গেল, গেল গেল সব গেল। বেশি বলবো না ঘুমটা দেওয়া কেন, হ্যাঁ শাখা কেন পরে, হ্যাঁ সিঁদুর কেন পরে, বিয়ে কেন করে, কেন করে? একটা বর্তমান পুরাণ ধরে বলবো মা হ্যাঁ মায়ের আজকে বাবার পরিবর্তে শ্বশুর বাবা, হ্যাঁ বিয়ের পর কিন্তু শ্বশুরকে পেয়েছেন, মায়ের পরিবর্তে শাশুড়ি মাকে পেয়েছেন, বোনের পরিবর্তে ননদকে পেয়েছেন, ভাইয়ের পরিবর্তে ছোট দেবরকে পেয়েছেন। কার পরিবর্তে মা আপনার স্বামীকে পেয়েছেন বুঝতে পেরেছেন? জানেন মা? হ্যাঁ হাত তুলে বলবে যদি জানেন তো বলুন, জানেন না?
ঠিক আছে, আপনাদের দলে মেয়েটাকে প্রশ্ন করছি। আপনাদের দলের মেয়েটাকে বললাম, প্রশ্ন দিলাম, হ্যাঁ, আপনাদের নয়। দেখি কি বলি, আর সেই মতো যাবো। চল কেউ দেখি বাবা তোদের মতো যাবো চলে যাবো দেখি বাবা বাবা বলে রাখবি, তাই এটা গেল দেশ ভারত। বর্তমান আসুন না দাদা মহাভারত। আইসো আইসো। ভারত পঙ্কজ রবি আজ বেশত প্রথম। শুনিলে পদ পাপ বিমোচন। আসুন এবার মহাভারত। এক ভদ্র মহিলার স্বামী মারা গিয়েছিল, 12 বছর পরে তার স্বামীকে বাঁচিয়েছিল। জানেন মেয়েটা কে বাবা? জানেন, 12 বছর পরে মেয়েটা তার স্বামীকে বাঁচিয়েছিল। ওই ভদ্র মহিলার নামটা কি বলো? জানেন? পারবেন, বলতে পারবেন? হ্যাঁ, অনেকেই জানেন, কিন্তু আমাদের দেশে মরা স্বামীকে বাঁচিয়েছিলেন অনেকেই আছেন। তার মধ্যে আমরা জানি, সচরাচর জানি, বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছিলেন। ছিলেন কি না? হ্যাঁ বলছি। তোমায় জিজ্ঞেস করছি না, আমাকে কেন জিজ্ঞেস করবেন? আমি বাবুদের প্রতিনিধি, বাবুদের হয়ে বলছি। ওই বেহুল্লার কথা বললে মানব না। হাই গো, মানবেনি? তাহলে আরেকটা বলুন। সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল। হারাম যদি বেহুল্লা সাবিত্রীর কথা বললো মানব না। আমার পাশে আর নাই, বাবুদের পাশে আছে তো দেখো। না গো, আর কোন মেয়ে হ্যাঁ 12 বছর পরে তার স্বামীকে বাঁচিয়েছিল? তবে একটু ধরিয়ে দিয়ে যাবো। হ্যাঁ। এই মেদিনীপুর জেলার মেয়ে, কি? মেদিনীপুর জেলার মেয়ে। হ্যাঁ। ঠিক করে বলবি তাই। বাপের বেটি হলে পরে আজকে জবাব দিবে এই আসরে। কির বেটি স্যার, বেটি হলে পরে জবাব দিতে পারবি। বেদনি চানবদনি একটু পরে কবির কাহিনী। নামটা তোমার কাঞ্চন রানী। আমার দুজন বসে বসে শুনি। শুনবেন আজকে জ্ঞানী গুণী। আমি একটু প্রশ্ন করতে চাই, শুনবেন। যতই জ্ঞানী গুণী, আপনি বন্ধ করলে হবে না। আমাদেরও একটু তো হবে নাকি? গায়ক গায়িকায় হইলে বাজে বাজে কি হয়নি? হয় হয় কোটে। ঠিক আছে, আমাদের দাদা একটু টেরামাকা হয়, সোজা মানে জীবনে পারিনি। আমার টেরামাকাটা কিরকম? আপনাদের এখানে যখন এসছিলাম, আশ্রম পেরিয়ে কিন্তু এসছি। অমরপুরে যে আশ্রম, ওই আশ্রম পেরিয়ে কিন্তু এসছি। ওই ফাঁকাতে আমরা গাড়ি দাঁড় করেছিলাম, দাদা একটু বিরতি নিয়েছিলাম। দাদা দেখলাম সেখানে একটা অবাক কাণ্ড ঘটছে। কি ঘটছে জানেন? এক জায়গায় দেখলাম একজনকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে তার কিন্তু পা, হাত, চোখ, কান সবকিছুই কিন্তু আছে। যে টেনে টেনে নিয়ে যাচ্ছে দাদা, তার কিন্তু পা নাই, হাত নাই। আর এদের এই দৃশ্য একজন ঘর থেকে বেরিয়ে দেখছে। যে দেখছে তার কিন্তু দাদা মাথা নাই। দাদা, এই তিনজনের নামটা কি বা হবে? তুমি প্রকাশ করে বলে যাবে। বলি না যাও, বরং বাবা বলবি। আমাকে কাকা বলবি না? মুখি ধরে জানিস না আছে ইয়ংস্টার ক্লাব, আছে আমাদের ফটিং স্টার ক্লাব, আছে দুঃশাসনের ক্লাব, আছে আমাদের বেড়া চিরা ক্লাব, আছে আমাদের ব্লাউজ ছিঁড়া ক্লাব। জোর করে তুলে নিয়ে যাব তোর গলির দ্রৌপদীকে। কাপড় টাপড় খুলে উদমা আজকে লেনটা করে দেখবো তোমার কেমন স্বভাব। জবাবে দিবি চক্ষু। দেখো তোমার কেমন স্বভাব, যাও না নেবে চক্কর, দেখো তোমার কেমন স্বভাব, যাও না নেবে চক্কর, দেখো তোমার কেমন স্বভাব। সাদিককে দাও, জবাব দিবি এমন। হ্যাঁ, দেখো আজকে দেখে যা জবাব দেবে আমার মতো, দেখো তোমার কেমন স্বভাব, যাও না নেবে চক্কর, দেখো তোমার কেমন স্বভাব। এগুলো ভূত একটা খয়ের ওরে বৌদি, হাত বেরো নিজের কপালে। কি ঘটে কার কপালে? লোলা তিতি জালি খন। বাড়িটা ছেড়ে যাচ্ছি চলে।
প্রণাম জানে ভক্তবৃন্দের চরণ কমলে, বাদক ভাই রে ভাই ঢলে, সবাই বলুন নিতাই গৌর